গভীর জঙ্গলে একটি টুনি পাখির বাসা ছিল। সেই বাসায় টুনি ও তার 3 ছানা বসবাস করত। টুনির ছিল একটি ডালিম গাছের বাগান। সেই ডালিম গাছ থেকে ডালিম বিক্রি করে টুনি তার সংসার চালাতো। এই জঙ্গলেই বাস করত একটি চালাক শিয়াল। শিয়াল ছিল অনেক অলস। শিয়াল সারা দিন বসে বসেই কাটাতো আর দুষ্টু বুদ্ধি আঁটতো। কার কোথায় কি আছে সেগুলো চুরি করে খেত। একদিন শিয়াল টুনির জমির পাশ দিয়ে যাচ্ছিল। তখন দেখলো টুনি জমিতে কি যেন করছে। শিয়াল টুনিকে বলল, কিরে টুনি, তোর গাছে তো এবছর ভালোই ডালিম ধরেছে। হ্যাঁ শিয়াল ভাই, গত বছরের চেয়ে এবছর অনেক ভালো ফলন হয়েছে। আর আমি অনেক পরিশ্রম করেছি। পরিশ্রম কখনো বৃথা যায় না। তো টুনি, আমাকে কিছু ডালিম দে, খেয়ে দেখি তোর ডালিমে কেমন স্বাদ। ডালিম আমার খুব প্রিয়, অনেক দিন হলো ডালিম খাই না। শিয়াল ভাই, আর কিছুদিন পরেই আমি গাছ থেকে ডালিম পারবো বিক্রি করার জন্য। তখন তুমি এসো, আর তখন তুমি ডালিম খেয়ে যেও। টুনির এমন কথা শুনে শিয়ালের অনেক রাগ হলো এবং সেখান থেকে চলে গেল। কিছু দূর যাওয়ার পরে শিয়াল মনে মনে ভাবতে লাগলো কিভাবে টুনির ডালিম খাওয়া যায়। তখনই শিয়ালের মনে পড়ল কালু কাকের বন্ধু ডনের কথা। হ্যাঁ, আমাকে ডনের সাহায্য নিতে হবে। ডনকে দিয়ে টুনির সব ডালিম পেরে নিতে হবে। টুনি, আমাকে অপমান, এইবার তোকে উচিত শিক্ষা দিব। শিয়াল তখনই চলে গেল ডনের কাছে। ডনের কাছে গিয়ে বলল, কিরে ডন, কেমন আছো? আরে শিয়াল ভাই যে, ভালো আছি। তো কি খবর? আজকাল তো আমাকে ভুলেই গেছেন। তাহলে অবশেষে ডনকে মনে পড়লো। একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য তোমার কাছে এসেছি। এই মুহূর্তে তোমাকে আমার খুব দরকার। শিয়াল ভাই, বলেন কি কাজে লাগবে আমাকে? শোনো, টুনির ডালিম গাছে অনেক সুন্দর সুন্দর ডালিম ধরেছে। ডালিমগুলো একদম পেকে গেছে। ডালিম দেখে তো আমার জিভে জল এসে গেছে। যেভাবে হোক ওই ডালিম পেরে খেতে হবে। শিয়াল ভাই, গত বছর আমার বন্ধু কালু কাকের সাথে চুরি করতে গিয়ে ধরা খেয়েছিলাম। তারপর মহারাজ আমাদের যে শাস্তি দিয়েছেন তা কোনোদিনও ভুলবো না। তখন থেকেই আমি খারাপ কাজ ছেড়ে দিয়েছি। আমাকে দিয়ে এই কাজ হবে না, আপনি বরং অন্য পথ দেখেন। ডনের এসব কথা শুনে শিয়াল চলে যায় কালু কাকের কাছে। কিরে কালু, কেমন আছো? শিয়াল মামা, ভালো আছি। তো হঠাৎ আমার কাছে কেন? আমি কিন্তু সব দুষ্টুমি কাজ ছেড়ে দিয়েছি। এখন থেকে আমি আর কোনো দুষ্টুমি করব না। তাহলে ঈগল মহারাজ আমাকে এই বন থেকে তাড়িয়ে দেবে। আরে ঈগল মহারাজ জানতে পারবে না। উনি কিভাবে জানবেন? এটা তোমার আর আমার মধ্যে থাকবে। নতুন একটা গাছের সন্ধান পেয়েছি। অনেক ডালিম ধরেছে। ডালিমগুলো পাকা পাকা। না না শিয়াল মামা, আমি এই কাজ করতে পারবো না। আমি এই কাজ একদম ছেড়ে দিয়েছি। আমি আর কোনো কিছু চুরি করতে পারবো না। গত বছর চুরি করে যে একটা শিক্ষা হয়েছে, আমি আর এই ভুল করব না। তুমি আমাকে কখনো আর জোর করো না। আরে এটাই শেষ, এরপরে আর আমি তোমাকে বলবো না। ডালিমগুলো যদি তুমি দেখতে, তাহলে তোমার জিভে জল এসে যেত। শেষবারের মতো এই কাজটা করো, দুজনে একসাথে মজা করে খাবো। শিয়ালের কথায় কাক আর ঠিক থাকতে পারল না। কাক শেষবারের মতো চুরি করতে রাজি হয়ে গেল। তারপর শিয়াল ও কাক দুজনে মিলে টুনির জমিতে চলে গেল। এরপর কাক এক এক করে ডালিমগুলো পাড়তে লাগলো। আস্তে আস্তে কাক সব ডালিমগুলো পেড়ে ফেললো। তারপর কাক ও শিয়াল
সমান সমান ভাগ করে ডালিমগুলো নিয়ে যার যার বাসায় চলে যায়। এদিকে টুনি 2 দিন ধরে তার জমিতে যায় না। টুনি তার ছানাদের বলল, ছানারা তোমরা বাসায় থাকো, আমি একটু জমির কাছে যাই। এই কথা বলে টুনি তার জমিতে চলে গেল। টুনি তার জমিতে গিয়ে দেখলো তার কাছে কোনো ডালিম নেই। হায় হায়, এ কি হয়ে গেল? আমার জমির সব ডালিমগুলো গেল কোথায়? কিছুদিন আগেও দেখে গেলাম গাছে অনেক ডালিম, কিন্তু এখন দেখছি গাছ একদম ফাঁকা। আমার এই সর্বনাশ কে করলো? নিশ্চয় আমার ডালিমগুলো কেউ চুরি করে নিয়েছে। ডন এবং দুষ্টু কাকের কাজ হতে পারে। যাই, ঈগল মহারাজের কাছে গিয়ে নালিশ করে আসি। এই কথা বলে টুনি চলে গেল ঈগল মহারাজের কাছে। মহারাজ, আমার অনেক সর্বনাশ হয়ে গেছে। আমার জমির সব ডালিমগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে। কি বলো টুনি? কার এত বড় সাহস? কে নিয়েছে তোমার ডালিমগুলো চুরি করে? মহারাজ, এই কাজ নিশ্চয়ই কালু কাক ও তার বন্ধু ডন করেছে, কারণ গত বছরও ওরাই আমার জমির ফল চুরি করেছিল। টুনি, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা ঠিক না। মহারাজ, এই বনে আর কোনো দুষ্টু পাখি নেই। কাক এবং ডনি পারে আমার গাছের ডালিম চুরি করতে। আপনি একটা ব্যবস্থা করুন মহারাজ। আমার একমাত্র সম্বল এই ডালিম গাছ। এটা ছাড়া আর কোনো সহায় সম্বল নেই। এটা দিয়ে আমি আমার সংসার চালাই। একটা ব্যবস্থা করুন মহারাজ। ঠিক আছে মন্ত্রী, তুমি এখনই কাক ও ডনের বাসায় চলে যাও। কাক ও ডনকে এখনই আমার সামনে হাজির হতে বলো। জি মহারাজ, আমি এখনই যাচ্ছি। তারপর মন্ত্রী চলে যায় কাক ও ডনের বাসায়। কালু, তোকে এখনই ঈগল মহারাজ তার বাসায় ডেকেছে। এই সেরেছে, নিশ্চয় টুনিয়া আমার নামে মহারাজের কাছে নালিশ করেছে। না হলে আমাকে মহারাজ এত জরুরি ডাকছে কেন? কেন যে চুরি করতে গেলাম? এবার যদি ধরা খাই তাহলে মহারাজ আমাকে একদম শেষ করে ফেলবে। এবারের মতো রক্ষা পেলে আর চুরি করব না। এই কথা বলে কালু কাক মহারাজের কাছে আসলো। কিছুক্ষণ পর কালু কাকের বন্ধু ডনও সেখানে উপস্থিত হলো। দুষ্টু কাক এবং ডন, তোদের 2 জনের বিরুদ্ধে টুনি আমার কাছে নালিশ করেছে। তোরা দুজনে কি টুনির ডালিম গাছের ডালিম চুরি করেছিস? তোরা কি ভালো হবি না? গত বছর চুরির অপরাধে তোদের শাস্তি দিয়েছিলাম, আবারও চুরি করেছিস কেন? মহারাজের এই কথার পর ডন মহারাজকে বলল, আমাকে বিশ্বাস করুন মহারাজ, আমি এই কাজ করিনি। আপনি গত বছর আমাকে যে শাস্তি দিয়েছিলেন তারপর থেকে আমি ভালো হয়ে গেছি। কালু, তাহলে তুই এই কাজ করেছিস? তুই ছাড়া এই কাজ আর কেউ করেনি। না না মহারাজ, কি বলেন এইসব? আমি চুরি করতে যাব কেন? আমি তো কিছুই বুঝতেছি না। আপনি কি চুরির কথা বলেছেন? আমি এখন ভালো হয়ে গিয়েছি মহারাজ। আমি এইসব চুরি টুরি এখন আর করি না। ন্যাকামি করবি না। এমন একটা ভাব, মনে হয় কিছুই বোঝে না। এবার যদি আমি কোনো প্রমাণ পাই তাহলে তোর কঠিন শাস্তির ব্যবস্থা করব। এদিকে মহারাজ মন্ত্রীকে পাঠিয়েছেন কাকের বাসায় ডালিম খোঁজ করতে। কাকের বাসায় গিয়ে মন্ত্রী দেখতে পেল তার বাসায় অনেকগুলো ডালিম রয়েছে। এগুলো দেখে মন্ত্রী একা একা বলতে লাগলো, আহারে দুষ্ট কাক, তুই আবার চুরি করেছিস। তুই কি আর ভালো হবি না? মহারাজ এইবার যে তোকে কি শাস্তি দিবেন আমি তো নিজেই ভেবে পাচ্ছি না। মহারাজ,
আমি কাকের বাসায় গিয়েছিলাম, এই ডালিমগুলো কাকের বাসায় পেয়েছি। কাক আবার চুরি করেছে, এটা তো প্রমাণ হয়ে গেল। এই সেরেছে, আমি তো আবার ধরা পড়ে গেলাম। মহারাজ আমাকে এখানে ডেকে এনে আমার বাসায় আবার মন্ত্রীকে পাঠিয়েছে। আগে এই ডালিমগুলো লুকিয়ে রেখে আসা উচিত ছিল। আর চালাক শিয়ালের কথায় কেন যে আবার চুরি করতে গেলাম, মহারাজ এবার আমাকে কঠিন শাস্তি দেবেন। ছি কাক ভাই, তুমি আবার চুরি করেছ? আমি তোমার থেকে এটা আশা করিনি। মহারাজ, ওকে কঠিন শাস্তি দিন, যাতে এই ভুল আসে না করে। মহারাজ, আমাকে মাফ করে দিন, আমি আর কোনোদিন চুরি করব না। আমি চালাক শিয়ালের বুদ্ধিতে এই কাজ করেছি। বিশ্বাস করুন, আমি চুরি করতে চাইনি, কিন্তু চালাক শিয়াল আমাকে বাধ্য করেছে। মন্ত্রী, তুমি এখনই পাজি শিয়ালকে এখানে ডেকে নিয়ে এসো। জি মহারাজ, আমি এখনই যাচ্ছি। তারপর মন্ত্রী চলে গেল চালাক শিয়ালের কাছে। শিয়াল, তোকে এখনই মহারাজ তার রাজ দরবারে ডেকেছে। হঠাৎ আমাকে মহারাজ কেন ডাকলো? ঠিক আছে, গিয়ে দেখি কি বলে মহারাজ। কিছুক্ষণ পর শিয়াল মহারাজের দরবারে হাজির হলো। মহারাজ, আমাকে ডেকেছেন কেন? কিরে শিয়াল, তুই আর কালু মিলে নাকি টুনির গাছের ডালিম চুরি করেছিস? আর এই কাজ করতে নাকি তুই কালুকে বাধ্য করেছিস? না মানে মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আর এই কাজ করব না, আমাকে মাফ করে দিন মহারাজ। তোদের অনেকবার ক্ষমা করেছি, আর ক্ষমা নেই তোদের। আর গত বছর কালু কাককে অনেক শাস্তি দিয়েছি, তারপরও ও এই কাজ করেছে। তোদের দুইজনকে 6 মাসের কারাদণ্ড দিচ্ছি। ডন, তুমি ভালো হয়ে গেছো, এটা শুনে অনেক ভালো লাগছে। ধন্যবাদ তোমাকে ভালো হয়ে যাওয়ার জন্য। মন্ত্রী, এখনই কালু কাক ও পাজি শিয়ালকে কারাগারে বন্দি করো। জি আচ্ছা মহারাজ। শিয়াল মামা, তোমার দুষ্ট বুদ্ধির কারণে আজ আমি এই কারাগারে বন্দী হলাম। আমি প্রতিজ্ঞা করছি, এখান থেকে ভালো হয়ে বের হব এবং তোমাদের মতো দুষ্ট লোকদের সাথে আর বন্ধুত্ব রাখবো না। তারপর মহারাজ নতুন করে জমি চাষ করার জন্য টুনিকে কিছু টাকা দিল। টুনি অনেক খুশি হলো এবং সেখান থেকে চলে গেল। তারপর টুনি তার ছানাদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।